বরগুনায় কোনোভাবেই থামানো যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। মহামারী আকার ধারণ করার পরেই আইডিসিআর থেকে 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বরগুনায় এসেছিল এবং তারা বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছে এবং তাদের একটি প্রতিবেদনও ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এবং সেই প্রতিবেদনের তথ্যে আমরা যেটি দেখেছি যে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির মূল কারণ হিসেবে তারা দেখিয়েছে বৃষ্টির পানি ধরে রাখা, বিশেষ করে রান্নার কাজে ব্যবহার করার জন্য বরগুনার অধিকাংশ মানুষ এই রান্নার পানি সংরক্ষণ করে রাখেন। তাদের সাথে কথা বলেছি যারা পানি সংরক্ষণ করেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বরগুনাতে অধিকাংশ জায়গায় ডিপ টিউবওয়েলে পানি না ওঠার কারণে এবং পুকুর বা অন্য কোনো পানির মাধ্যম না থাকায় এই বৃষ্টির পানির উপরেই নির্ভর করতে হয় রান্নার কাজে ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে সবাই পানি সংরক্ষণ করছেন, তবে পানি সংরক্ষণ করলেও এই পানি কিন্তু আসলে নিরাপদভাবে সংরক্ষণ না করায় এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলবো এখানের স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে, আসলে কি কারণে এই পানি সংরক্ষণ করছেন সেটি এবং নিরাপদে রাখছেন কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আমরা আসলে পানিটা ধরে রাখি বৃষ্টির কারণে, এই কারণে যে রান্নার কাজে ব্যবহার করা হয় এবং আমাদের এদের কাছাকাছি কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, পুকুর নাই এবং টিউবওয়েলের এবং সাপ্লাইয়ের যে পানিটা আছে সেটা পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে রান্নার কাজে ব্যবহার করা হয় না। যেমনটা বলছিলেন যে টিউবওয়েল এবং পুকুর কাছাকাছি না থাকার কারণে কিন্তু তারা এই বৃষ্টির পানি সংরক্ষণ করছেন এবং সেই পানির মাধ্যমে কিন্তু রান্না করছেন। তো এই বৃষ্টির পানি যেমনি সংরক্ষণ করতে হবে তেমনি এটিকে সংরক্ষণ করতে হবে নিয়ম অনুযায়ী, আটকে রাখতে হবে যাতে এর মধ্যে এডিস মশার যে লার্ভা সেই লার্ভা যাতে জন্ম না নিতে পারে। এটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বৃষ্টির পানিতে যে লার্ভার তৈরি হয় এবং যে কারণেই এই ডেঙ্গুর প্রকোপ বরগুনায় বৃদ্ধি পেয়েছে, সে কারণে যাতে এই বৃষ্টির পানির সংরক্ষণের সঠিক উপায় জানানো যায় সেই লক্ষ্যে বরগুনার বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে কিন্তু স্বেচ্ছাসেবী টিম যারা একত্রে কাজ করছেন জেলা প্রশাসনের সঙ্গে, তাদেরকে পাঠানো হচ্ছে এবং তারা কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে এই পানি সংরক্ষণের সঠিক নিয়ম জানাচ্ছেন এবং মানুষকে সচেতন করছেন। আহ, এছাড়াও আমি যদি একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বরগুনা জেনারেল হাসপাতালে আজকের পর্যন্ত কিন্তু রোগীর চাপ রয়েছে এবং নতুন করে গত 24 ঘন্টায় 70 জন রোগী ভর্তি হয়েছে জেলার বিভিন্ন হাসপাতালে, যার মধ্যে শুধু 62 জন রোগী রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। এ পর্যন্ত এবছর শুরু থেকে এখন পর্যন্ত 2711 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বরগুনা হসপিটালে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 202 জন। তো চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা তাদের চিকিৎসা সেবার কার্যক্রম কিন্তু নিয়মিত চালিয়ে যাচ্ছেন এবং একজন রোগী যাতে তার সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।